Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another new video. ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন হোয়াই দ্বারা চারটি সেন্টেন্সের স্ট্রাকচার সমূহ এবং সেই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আপনি কিভাবে বাক্য গঠন করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি টেনে টেনে দেখা থেকে বিরত থাকবেন। প্রথম দিকে যে স্ট্রাকচার সমূহটি আপনাদের সাথে শেয়ার করছি, why প্লাস auxiliary verb প্লাস subject verb, why প্লাস auxiliary verb প্লাস subject প্লাস verb। তো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আপনাদের সাথে আমি দুইটি বাক্য শেয়ার করছি। তুমি কেন কাজটি করো, এবং দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বাক্য লিখছি, সে কেন কলেজে যায়। তুমি কেন কাজটি করো। তো এটি যদি এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আপনারা ইংরেজিতে বলতে যান, তো প্রথম দিকে আপনাকে এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে হোয়াই শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী প্লাস অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব রূপ আমি এখানে করো শব্দটির উপর ভিত্তি করে এখানে ডু শব্দটি সংযুক্ত করলাম। এর পরবর্তী যদি আপনি বাকি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তো আমি পরবর্তীতে স্ট্রাকচার সমূহের মাধ্যমে অক্সিলিয়ারি ভার্বের পর আমি এখানে সাবজেক্ট রূপ, যেহেতু এখানে তুমি বলা হচ্ছে, তো সেই সুবাদে আমি এখানে ইউ সংযুক্ত করছি। এর পরবর্তী প্লাস ভার্ব, তো সেই সুবাদে আমি এখানে যুক্ত করছি হোয়াই ডু ইউ do the work, why do you do the work, why plus auxiliary verb plus subject plus verb। তো আমি এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে এখানে একটি সেন্টেন্স লিখেছি, তুমি কেন কাজটি করো। তো সেই সুবাদে আপনারা এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে যদি এই বাক্যটি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখানে বলতে পারেন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রূপ বলতে পারেন, যে নিয়ম অনুসারে আমি এখানে হোয়াই সংযুক্ত করেছি। এর পরবর্তী প্লাস ভার্ব রূপ এখানে ডু সংযুক্ত করেছি। এর পরবর্তী সাবজেক্ট রূপ ইউ যুক্ত করেছি। এর পরবর্তী ভার্ব রূপ আবার এখানে ডু সংযুক্ত করেছি। এর পরবর্তী প্লাস অবজেক্ট রূপ আমি এখানে দ্য ওয়ার্ক সংযুক্ত করেছি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন তুমি কেন কাজটি করো। এটি যদি আপনারা এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তো শেষের দিকে আপনাকে এখানে একটি কোয়েশ্চেন মার্ক সংযুক্ত করতে হবে, যেহেতু এটি প্রশ্নসূচক বাক্য। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে কেন কলেজে যায়। তো এটি যদি আপনারা এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই। এর পরবর্তী অক্সিলিয়ারি ভার্ব, তো যেহেতু সে কলেজে যায়, তো এখানে টেন্স বেদে আপনাকে এখানে ডাজ যুক্ত করতে হবে, হোয়াই ডাজ। সে কেন কলেজে যায়, তো এখানে ডাজ যুক্ত করার পর এর পরবর্তী আবার সাবজেক্ট যুক্ত করতে হবে। তো সাবজেক্ট রূপ আমরা এখানে হি শব্দটি সংযুক্ত করতে পারি, হোয়াই ডাজ হি। এর পরবর্তী প্লাস ভার্ব রূপ আমরা এখানে গো যুক্ত করতে পারি, কলেজ শব্দটি সংযুক্ত করে দিব। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে কেন কলেজে যায়। তো এই বাক্যটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান এই নিয়ম অনুসারে, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ডাজ হি গো টু কলেজ, যেমনটি আপনারা স্ট্রাকচার সমূহের মাধ্যমে বিষয়টুকু দেখতে পাচ্ছেন। প্রথম দিকে হোয়াই যুক্ত করা হয়েছে, এর পরবর্তী প্লাস অক্সিলিয়ারি ভার্ব রূপ এখানে ডাজ যুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্লাস সাবজেক্ট রূপ এখানে হি যুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্লাস ভার্ব রূপ এখানে গো যুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্লাস অবজেক্ট রূপ এখানে কলেজ যুক্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে কেন কলেজে যায়, তো এই নিয়ম অনুসারে যদি আপনারা ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ডাজ হি গো টু কলেজ। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আপনাদের সাথে আরেকটি স্ট্রাকচার সমূহ শেয়ার করছি, আপনাদের সাথে আমি এটি পরিষ্কার করে নিচ্ছি। তো দ্বিতীয় স্ট্রাকচার সমূহটি হোয়াই প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এখানে আপনারা অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারে বা অ্যাডজেক্টিভ বলতে পারে, অ্যাডজেক্টিভ।
why plus auxiliary verb plus subject plus adjective। তো এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আমি এখানে আপনাদের সাথে দুইটি বাক্য শেয়ার করছি। তুমি কেন এত খুশি, তুমি কেন এত খুশি। এবং দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বাক্য লিখছি, তোমার বাবা কেন এত সুখী, তোমার বাবা কেন এত সুখী এবং তুমি কেন এত খুশি। তো ভিউয়ার্স এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে যদি আপনারা সেই বাক্যগুলি ইংরেজিতে বলতে যান, তো ভিউয়ার্স একই সেম নিয়মে আপনাকে প্রথমে নিয়ম অনুসারে এখানে হোয়াই শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী অক্সিলারি ভার্ব রূপ এখানে টেন্স অনুসারে প্লুরাল ফর্ম আর যুক্ত করেছি ভার্ব রূপ। এর পরবর্তী অক্সিলারি ভার্ব রূপ এখানে আমরা আর যুক্ত করেছি। এর পরবর্তী প্লাস সাবজেক্ট, তো সাবজেক্ট রূপ আমরা এখানে ইউ শব্দটি সংযুক্ত করতে পারি। এর পরবর্তী প্লাস অ্যাডজেক্টিভ, আর ইউ সো প্লেসড, তুমি কেন এত খুশি। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান এই স্ট্রাকচার সমূহ অনুসারে, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই আর ইউ সো প্লেসড, হোয়াই আর ইউ সো প্লেসড, হোয়াই আর ইউ সো প্লেসড, হোয়াই আর ইউ সো প্লেসড। যেমনটি আপনারা এখানে নিয়ম অনুসারে দেখতে পাচ্ছেন, এখানে হোয়াই যুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্লাস অক্সিলারি ভার্ব রূপ এখানে আর যুক্ত করা হয়েছে, প্লাস সাবজেক্ট রূপ এখানে ইউ যুক্ত করা হয়েছে, প্লাস অ্যাডজেক্টিভ রূপ আমরা এখানে প্লেসড যুক্ত করেছি। তো ভিউয়ার্স আরেকটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে, এই সেন্টেন্সের গঠন অনুসারে কখন আপনারা এই অক্সিলারি ভার্ব রূপ এখানে যে বিষয়টুকু বলা হচ্ছে, এখানে কখন আপনি ইজ যুক্ত করবেন, কখন আপনি আর যুক্ত করবেন, কখন আপনি ওয়াচ যুক্ত করবেন, কখন আপনি ওয়ার যুক্ত করবেন। তো এই বিষয়টুকু জানার জন্য অবশ্যই আপনাকে টেন্সের নিয়মগুলি জানতে হবে। ভিউয়ার্স আপনারা যে টেন্স বিষয় নিয়ে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, ভিউয়ার্স যদি আপনারা সেই ভিডিওটি দেখে না থাকেন, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে সেই টেন্সের ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেন্টেন্সের মধ্যে কখন আপনি আর যুক্ত করবেন, কখন আপনি ইজ যুক্ত করবেন, কখন আপনি ওয়াচ যুক্ত করবেন, কখন আপনি ওয়ার যুক্ত করবেন, কখন আপনি ডু যুক্ত করবেন, কখন আপনি এখানে ডাজ যুক্ত করবেন, কখন আপনি ডিড যুক্ত করবেন, কখন আপনি ডুইং যুক্ত করবেন, কখন আপনি হ্যাভ যুক্ত করবেন, কখন আপনি হ্যাভ যুক্ত করবেন, কখন আপনি হ্যাজ যুক্ত করবেন। তো সেই বিষয়টুকু আপনারা খুব সহজে জেনে যেতে পারবেন। অবশ্যই আপনাকে টেন্সের ভিডিওটি দেখে নিতে হবে। তো এর পরবর্তী যে বিষয়টুকু আপনারা দেখতে পাচ্ছেন, তোমার বাবা কেন এত সুখী। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে এখানে প্রথমে নিয়ম অনুসারে আপনাকে এখানে হোয়াই শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী প্লাস অক্সিলারি ভার্ব রূপ এখানে ইজ যুক্ত করলাম, হোয়াই ইজ। পরবর্তী সাবজেক্ট রূপ, তো সাবজেক্ট রূপ এখানে যেহেতু তোমার বলা হয়েছে, তো সেই সুবাদে আমি এখানে ইয়োর শব্দটি সংযুক্ত করতে পারি সাবজেক্ট রূপ। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে বাক্যের নিয়ম অনুসারে এখানে যুক্ত করতে পারি অ্যাডজেক্টিভ রূপ, হোয়াই ইজ ইয়োর ফাদার সো হ্যাপি। তো ভিউয়ার্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তোমার বাবা কেন এত সুখী। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ইজ ইউর ফাদার সো হ্যাপি, হোয়াই ইজ ইউর ফাদার সো হ্যাপি, হোয়াই ইজ ইউর ফাদার সো হ্যাপি। তো ভিউয়ার্স এর পরবর্তী আপনাদের সাথে আমি 3 নম্বর নিয়মটি শেয়ার করছি। তো তার আগে এটি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিউয়ার্স এর পরবর্তী আপনাদের সাথে তৃতীয় রুলসটি শেয়ার করছি, যে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এর পরবর্তী আপনাকে এখানে নাউন শব্দটি চাইলে আপনারা সংযুক্ত করতে পারেন, বা সেই স্থানগুলিতে এখানে স্থানের নামটি সংযুক্ত করতে হবে। নাউন রূপ বলতে গেলে এখানে আপনাকে স্থানের নাম যুক্ত করতে হবে, হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাউন। তো ভিউয়ার্স এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আপনাদের সাথে আমি দুইটি বাক্য শেয়ার করছি। তুমি এখনো বাড়িতে কেন, তুমি এখনো বাড়িতে কেন। এর পরবর্তী বলতে পারি মেয়েটি বাজারে কেন।
তুমি এখনো বাড়িতে কেন, মেয়েটি বাজারে কেন। তো এই দুইটি বাক্য যদি আপনি এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে যদি ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে প্রথম দিকে এই স্ট্রাকচার সমূহ অনুসারে প্রথমে আপনাকে এখানে হোয়াই শব্দটি সংযুক্ত করতে হবে। আমি টেন্স অনুসারে এখানে আর যুক্ত করলাম, এর পরবর্তী প্লাস সাবজেক্ট রূপ এখানে ইউ শব্দটি সংযুক্ত করলাম। এর পরবর্তী নাউন বা স্থানের নাম বলা হচ্ছে নিয়ম অনুসারে। তো আমি এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে at home, still now, তুমি এখনো বাড়িতে কেন। তো এটি যদি আপনি এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে why are you at home still now, why are you at home still now। পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মেয়েটি বাজারে কেন। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান, একই সেম নিয়মে আপনাকে এখানে why শব্দটি সংযুক্ত করতে হবে নিয়ম অনুসারে। এর পরবর্তী অক্সিলারি ভার্ব রূপ যুক্ত করতে হবে why। তো এখানে অক্সিলারি ভার্ব রূপ ইজ যুক্ত করলাম, হোয়াই ইজ। এর পরবর্তী এখানে যুক্ত করতে বলা হয়েছে সাবজেক্ট। তো এখানে যেহেতু মেয়েটি উল্লেখিত আছে, তো সেই সুবাদে আমি এখানে সাবজেক্ট রূপ যুক্ত করলাম দ্য গার্ল। এর পরবর্তী প্লাস স্থানের বা নাউন ইন দ্য মার্কেট, মেয়েটি বাজারে কেন। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে যান এই নিয়ম অনুসারে, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট, হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট, হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট, হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট। এর পরবর্তী আপনাদের সাথে আমি 4 নাম্বার রুলসটি শেয়ার করছি। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আপনাকে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ যুক্ত করতে হবে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। তো আমি এই নিয়ম অনুসারে আপনাদের সাথে আমি দুইটি বাক্য শেয়ার করছি, যে এখানে আমরা বলতে পারি মানুষ কেন সম্মানিত হয়, এর পরবর্তী আরেকটি বিষয় বলতে পারি এখানে মানুষ কেন অপমানিত হয়, মানুষ কেন সম্মানিত হয় এবং মানুষ কেন অপমানিত হয়। তো আমি এই নিয়ম অনুসারে এখানে দুইটি বাক্য লিখেছি। তো এই দুইটি বাক্য যদি আপনি এই নিয়ম অনুসারে ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে প্রথমে এই নিয়ম অনুসারে এখানে যুক্ত করতে হবে ওয়াই যুক্ত করতে হবে। এর পরবর্তী প্লাস অক্সিলারি ভার্ব গ্রুপ, তো এখানে অক্সিলারি ভার্ব গ্রুপ যুক্ত করতে পারি ইজ প্লাস সাবজেক্ট। তো এখানে মানুষ উল্লেখিত আছে, তো সেই সুবাদে এখানে ম্যান শব্দটি সংযুক্ত করলাম। তো এখানে কলমটা একটু ডিস্টার্ব করছে, এখানে ম্যান শব্দটি যুক্ত করলাম। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ রেসপেক্টেড, মানুষ কেন সম্মানিত হয়। তো ভিউয়ার্স, এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে চান এই নিয়ম অনুসারে, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ইজ ম্যান রেসপেক্টেড। এই নিয়ম অনুসারে এখানে যুক্ত করা হয়েছে প্রথমে হোয়াই, এর পরবর্তী প্লাস অক্সিলারি ভার্ব রূপে এখানে ইজ যুক্ত করা হয়েছে, এর পরবর্তী সাবজেক্ট রূপে এখানে ম্যান যুক্ত করা হয়েছে, এর পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ এখানে রেসপেক্টেড যুক্ত করা হয়েছে। মানুষ কেন সম্মানিত হয়, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ইজ ম্যান রেসপেক্টেড, হোয়াই is man respected, why is man respected, why is man respected। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মানুষ কেন অপমানিত হয়, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে একই সেম নিয়মে এই স্ট্রাকচার সমূহ অনুসারে এখানে হোয়াই যুক্ত করতে হবে। এর পরবর্তী অক্সিলারি ভার্ব রূপ এখানে যুক্ত করতে পারি ইজ যুক্ত করলাম, এর পরবর্তী প্লাস সাবজেক্ট রূপ এখানে আমরা ম্যান যুক্ত করতে পারি, এর পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ আর এখানে অপমানিত হয়, তো সেই সুবাদে এখানে আমরা যুক্ত করতে পারি ইনসাল্টেড
ইনসাল্টেড, মানুষ কেন অপমানিত হয়। তো ভিউয়ার্স এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে হোয়াই ইজ ম্যান ইনসাল্টেড, হোয়াই ইজ ম্যান ইনসাল্টেড। তো ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত দেখে থাকে বা নিয়মগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত দেখে থাকে, তো ভিউয়ার্স আপনারা সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন। তো ভিউয়ার্স এই ভিডিওর লিংকটি আপনার ফেসবুকে পোস্ট করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।